স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম। দুষ্টু ময়ূর পার্সির জন্য আশ্রয় খুঁজছেন গ্রামবাসী। পরীক্ষায় ফেল, তারপর ২৬ বছরের ঘরবন্দি জীবন। ইউরোপে ঘুরতে গিয়ে নিয়ম ভাঙলেই গুনতে হবে জরিমানা। বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর একজন বাংলাদেশের শিফা। এবার বিস্তারিত। তানজানিয়ার উত্তরাঞ্চলে নর্থ মারা স্বর্ণের খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন পীড়ন, পুলিশের সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে। এ বিষয়ে এক প্রতিবেদনে চাচা নামের এক যুবকের কথা উল্লেখ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইম। প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ামঙ্গ গ্রামের যুবক চাচা এক রাতে অপহৃত হন। পরে মুখোশধারী লোকেরা তাকে হাত পা বেঁধে কুমির ভরা মারা নদীর সেতু থেকে উল্টো ঝুলিয়ে নির্যাতন করেন। তাদের মূল প্রশ্ন ছিল, কে তার কাছ থেকে স্বর্ণ কিনেছে এবং সাম্প্রতিক খনি সংলগ্ন পুলিশ হত্যাকাণ্ডে সম্পর্ক তিনি কি জানেন। ৩ মাস পর চাচা মুক্তি পেলেও মানসিক ও শারীরিকভাবে এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছেন। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে ২০০৬ সাল থেকে নর্থ মারা খনি ঘিরে অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এছাড়াও শত শত মানুষ আহত হয়েছেন, অনেকে নিখোঁজ রয়েছেন। অভিযোগ রয়েছে সরকার স্বর্ণ থেকে অর্জিত বিপুল অর্থ দিয়ে দমন নীতিকে শক্ত করছে। এর ফলে নির্বাচনে অংশ নিতে পারছে না বিরোধী দল চাদেমা। এ দলের নেতা টুনুডু লিসু এখন দেশদ্রোহ মামলায় কারাগারে। দলের অনেকের সদস্যকে অপহরণ বা হত্যার শিকার হতে হয়েছে। একসময় নিরাপদ আফ্রিকান দেশ হিসেবে পরিচিত তানজানিয়া এখন স্বর্ণের অভিশাপে রক্তাক্ত। স্বর্ণের আলোয় উজ্জ্বল হলেও নর্থ মারার গ্রামগুলোতে ছায়া নেমেছে মৃত্যু, ক্ষুধা আর দমন পীড়ন। যুক্তরাজ্যের উইল্টশায়ারের মালবোরো গ্রামে কয়েক মাস ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু অদ্ভুত অতিথি একটি ময়ূর। স্থানীয়রা আদর করে নাম দিয়েছে পার্সি। মে মাসে প্রথম দেখা মেলে এরপর থেকেই গ্রামবাসীরা নিত্যদিনের হাসি আর ঝামেলার মিশ্র অভিজ্ঞতার বয়ে এনেছে সে। পার্সির দুষ্টুমি নানা রকম। কখনো ছাদে আরাম করে বসে থাকে, কখনো আবার কারো বাগানের সবজি খেয়ে ফেলে। মাঝরাতে তার কর্কশ ডাক ঘুম ভাঙিয়ে দেয় আশেপাশে সবার। এমনকি তার আশেপাশের এলাকার ঢুকে পড়া বিড়াল বা কবুতরকেও সে সহজে ছেড়ে কথা বলে না। ফলে গ্রামবাসীদের কেউ তার উপস্থিতিতে মজা পাচ্ছেন, আবার কেউ একেবারে অতিষ্ঠ। স্থানীয় এক বাসিন্দা ক্রিস্টিন মার্সার বলেন, এতদিনেও কেউ এসে ময়ূরটাকে মালিকানা দাবি করেন। পার্সিকে নিরাপদ রাখতে গ্রামটির বাসিন্দারা ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ময়ূর এই অঞ্চলটির স্থানীয় পাখি নয়। প্রায়ই দেখা যায় খাবারের খোঁজে স্থানীয়দের বাড়ির দরজা জানালায় ঠোকর মারছে সে। সব মিলিয়ে পার্সি মালবোরোর গ্রাম্য জীবনের এক অনাকাঙ্ক্ষিত হলেও রঙিন অংশ হয়ে দাঁড়িয়েছে। খবর বিবিসি। আলজেরিয়ায় এক অভূতপূর্ব ঘটনা জনমনে তীব্র আলোড়ন তুলেছে। নাদিয়া নামের এক নারী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করার পরে নিজেকে দীর্ঘ ২৬ বছর ধরে গৃহবন্দী করে রেখেছিলেন। সম্প্রতি এক প্রতিবেশীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সিভিল ডিফেন্স টিম তাকে উদ্ধার করে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, উদ্ধারকৃত নাদিয়ার ঘর ছিল অস্বাস্থ্যকর ও এলোমেলো। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তার বসবাসের পরিবেশ ছিল এতটাই নোংরা যে ভেতরে প্রবেশকারীরা বিস্মিত হয়ে পড়েন। প্রতিবেশীরা জানিয়েছেন, নাদিয়ার কাছে কেউ গেলে তিনি চিৎকার করতেন, কখনো আক্রমণাত্মক আচরণও করতেন। একই বাড়িতে তার ভাই বোনেরা বসবাস করলেও তারা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত স্থানীয় এক বাসিন্দাদের তথ্য অনুযায়ী পুলিশ ও সিভিল ডিফেন্স টিম তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করে। আলজেরিয়ার সম্প্রচার মাধ্যম আল নাহার জানিয়েছে, ১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে নাদিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেন।
তিনি নিজেকে ঘরে বন্দি করে রাখেন। বর্তমানে তার বয়স 43। এই বছর বেশ কয়েকটি ইউরোপীয় দেশ খারাপ আচরণকারী পর্যটকদের জন্য মোটা অঙ্কের জরিমানা চালু করেছে। যেমন স্পেন, গ্রিস, ইতালি, ফ্রান্স ও পর্তুগালে চপ্পল বা স্যান্ডেল পরে অথবা খালি পায়ে গাড়ি চালানোর জন্য 300 ইউরো, 261 পাউন্ড পর্যন্ত জরিমানা। স্পেনের বার্সেলোনা, পর্তুগালের আলবুফেইরা, ক্রোয়েশিয়ার স্প্লিট, ইতালির সোরেন্টো ও ভেনিস, ফ্রান্সের কানে সমুদ্র সৈকত থেকে দূরে সাঁতারের পোশাক পরার জন্য 1500 ইউরো, 1307 পাউন্ড পর্যন্ত জরিমানা। স্পেনের ম্যালোরকা, ইবিজা, ম্যাগালুফ দ্বীপ ও ক্যানারি দ্বীপপুঞ্জতে জনসমক্ষে মদ্যপানের জন্য 3000 ইউরো, 2615 পাউন্ড পর্যন্ত জরিমানা। গ্রিসের সমুদ্র সৈকত থেকে খোলস বা নুড়ি তোলার জন্য 1000 ইউরো, 871 পাউন্ড পর্যন্ত জরিমানা। ভেনিসে খালে সাঁতার কাটার জন্য 350 ইউরো, 305 পাউন্ড পর্যন্ত জরিমানা। অনুপযুক্ত জুতা পরে ইতালির উপকূলীয় পর্যটন কেন্দ্র সিনকে তেরতের ঢাল বেয়ে উঠতে শুরু করলে পর্যটকদের 2500 ইউরো, 2180 পাউন্ড পর্যন্ত জরিমানার শিকার হতে পারে। আর ধূমপান করতে গিয়ে সৈকত বা খেলার মাঠে আগুন ধরিয়ে দেওয়ার জন্য ফ্রান্স ঘটনাস্থলেই 90 ইউরো, 78 পাউন্ড জরিমানা চালু করেছে। বাংলাদেশি তরুণী সাবিতা বিনতে আজাদ শিফা বিশ্বের শীর্ষ 50 নারী নেত্রীর একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্মানজনক স্বীকৃতি দিয়েছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। শিফা রাশিয়ার কালুগা ওব্লাস্টের ওবনিস্কে ভিজিবল পাওয়ার ফিমেল লিডারশিপ ক্যাম্প এবং বিশ্ব পারমাণবিক সপ্তাহ অংশগ্রহণ করবেন, যেখানে বিশ্বের 10,000-এর বেশি অংশগ্রহণকারী একত্রিত হবেন। এই অনুষ্ঠানটির আয়োজন করেছে রোসাটম কর্পোরেট একাডেমি, যা বিশ্বব্যাপী পারমাণবিক শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। রোসাটম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। শিফাকে তার পেশাগত অভিজ্ঞতা, স্বেচ্ছাসেবামূলক কাজ, গবেষণা এবং সাফল্য মূল্যায়ন করে বেশ কিছু ধাপে নির্বাচন প্রক্রিয়ার পরে নির্বাচিত করা হয়েছে। শিফা রাশিয়ার সোচিতে বিশ্ব যুব উৎসব, মস্কোর আন্তর্জাতিক শিশু কমিটি এবং ওরেনবার্গে ইউরেশিয়ার গ্লোবাল ফোরাম সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব পাবলিক স্পিকিং এরও একজন চ্যাম্পিয়ন। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।